দারুণ খেতে এটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে লাড্ডু আছে, তারপরে এগুলো এগুলো এক ধরনের লাড্ডু বলে এগুলো। একটা প্যাকেটে কিন্তু তোমার 10খানা থাকে, তাই তো? আর এই যে রাস্তাটা দেখছো, এদিকে চারিদিকে সব কারখানা, কিন্তু বাড়ির ভিতরে সব কারখানা একের পর এক। এখানেই কিন্তু আছে সেই মিষ্টি গ্রাম। সবাই কিন্তু ঘরে ঘরে প্রায় মিষ্টি বানায়, ঘরের ভিতরেও বানায় অনেকে। দেখি খেয়ে দেখি কেমন। হ্যাঁ, 200 টাকা কিলো, 100 টাকা প্যাকেট। তাও পার ডে কত মাল তৈরি হয় এখানে? তাও এগুলো মোটামুটি আমরা ওখানে কিনি কত করে, 5 টাকা করে বিক্রি হয়। ধারে শুধু মোয়ারি দোকান, দেখতে পাচ্ছ? এই ক্ষীর দেওয়া হচ্ছে, দেখো। সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আর মাত্র 15টা দিন দেখতে দেখতে 2025ও শেষ। তার সাথে আরও একটা নতুন বছরের অপেক্ষা। আর নতুন বছরের শুরুতে বাঙালিরা মিষ্টি মুখ করবে না, সেটা কি কখনো হয়? তাই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই নামকরা মিষ্টি গ্রামে, যেটা কিন্তু অবস্থিত জয়নগর মজিলপুরে। হ্যাঁ, এটাই সেই জয়নগর যেখানে আমরা জয়নগরের বিখ্যাত মোয়া খেয়ে থাকি। তো চলো, কিভাবে এই মোয়া তৈরি হয়, কি কি মিষ্টির জন্ম এই গ্রামে, তোমরা এলে কত কি রেটে তোমরা মিষ্টি কিনতে পারবে, সবকিছুর ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এখন আমি ইতিমধ্যে আছি হচ্ছে জয়নগর মজিলপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। অনেকে জয়নগরের মোয়া বলতে কিন্তু সেই জয়নগরকে ভাবে, সেই জয়নগর কিন্তু আলাদা। এখান থেকে কলকাতা থেকে প্রায় 18 ঘন্টা ট্রেনে জার্নি করতে হয়, কিন্তু সেই জয়নগর কিন্তু না। তাই কিভাবে তোমরা এই জয়নগর মজিলপুরে আসবে সেটা একবার দেখে নাও। তোমরা শিয়ালদায় এসে শিয়ালদার সাউথ সেকশন থেকে যে কোনো লক্ষ্মীকান্তপুর বা নামখানাগামী যে কোনো ট্রেন ধরলে কিন্তু তোমরা পৌঁছে যাবে জয়নগর মজিলপুর। শিয়ালদা থেকে জয়নগর মজিলপুরের ভাড়া হচ্ছে 10 টাকা। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট গেট। এখান থেকেই তোমাদেরকে বেরাতে হবে, এখানে নেবে। আর নামার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ মোয়ার দোকান। তো চলো বেরাই। এখানে মানে এখানে একটা আলাদাই স্মেল আছে, মানে এখানে বেরালেই শুধু মোয়ার স্মেল পাবে তোমরা। দেখো, ধারে শুধু মোয়ারই দোকান, দেখতে পাচ্ছ? দেখো, দিকে শুধু মোয়া তৈরি হচ্ছে আর মোয়ার দোকান রয়েছে। যদিও বা তোমাদেরকে এই দেখো, এখানে একটা দাদা মোয়া বানাচ্ছে। দেখো কত করে গো দাদা মোয়া? 200 টাকা। ক পিস থাকে? হ্যাঁ, আচ্ছা, 20 পিসে 1 কিলো। আচ্ছা আচ্ছা, 20 পিসে 1 কিলো হয়, 200 টাকা করে। আচ্ছা, বিভিন্ন রকম দামের আছে, তাই তো? ও আচ্ছা, কোয়ালিটির উপরে আছে। আচ্ছা, দেখো এখানে পরপর প্রচুর দোকান আছে মোয়ার, দেখেছো? যাই হোক, স্টেশনের এই মোয়া চত্বর তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমরা ঘুরে আসি হচ্ছে সেই বিখ্যাত মিষ্টি গ্রাম থেকে, যেখানে আর কি মোয়ার কারখানা আছে। আচ্ছা, এই মুলদিয়া ঘোষপাড়া জায়গাটায় যেতে হলে কিন্তু তোমাদেরকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তোমাদেরকে অটো ধরতে হবে। তো আমরা এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, খেয়াল করিনি আর কি, সেই জন্য। তো 1 নম্বরে নেমে তোমাদেরকে 2 নম্বরের দিকে এসে সেখান থেকে অটো ধরে যেতে হবে মুলদিয়া ঘোষপাড়া। সেখানেই কিন্তু আছে সেই মিষ্টি গ্রাম। এই যে 1 নম্বর 2 নম্বর, সেখান থেকেই বেরো না কেন, প্রচুর এরকম কিন্তু মোয়ার দোকান তোমরা পেয়ে যাবে। দেখো দূরে আর একটা কাকা বিক্রি করছে, প্রচুর দোকান আছে মোয়ার। পরিচিতি মিষ্টান্ন ভাণ্ডার, জনতা সুইটস, সব এখানে। শ্রীকৃষ্ণ মিষ্টান্ন, বিট্টু সুইটস, আর তার সাথেও বেকারিতেও তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে এখানে। কেক, আরও নানান ধরনের পেস্ট্রি, রোল। তো এখান থেকেই তোমাদেরকে অটো ধরতে হবে। এই অটো তোমাদেরকে মুলদিয়া ঘোষপাড়ায় গিয়ে নামাবে। এই হচ্ছে মুলদিয়া ঘোষপাড়া। আর এই রাস্তা ধরে যত তোমরা হেঁটে হেঁটে যাবে, চারিদিকে কিন্তু চারিপাশে প্রচুর এরকম কারখানা দেখতে পারবে মিষ্টির। যেমন এখানেও দেখতে পাচ্ছি একটা কারখানা। এখানে কি তৈরি হচ্ছে গো? গজা। দেখো
এখানে একটা কারখানা দেখো, এখানে দেখো এরকম প্রচুর দোকান আছে, বুঝতে পারছো? এখান থেকে কিন্তু তোমরা পাইকারিতে খুব কম দামে মোয়া কিনে নিয়ে যেতে পারবে। দেখো এই দোকানে যেমন বেকারি বিস্কুট থেকে শুরু করে মোয়া, লাড্ডু, আরও নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এগুলো মোটামুটি আমরা ওখানে কিনি কত করে, 5 টাকা করে বিক্রি হয়। এখানে তোমার ওই মোটামুটি 4.5 থেকে 4 টাকা করে তোমরা পেয়ে যাবে। মানে এক প্যাকেট 12 পিস থাকে, সেখানে সেটা 40 টাকা করে বিক্রি হচ্ছে। যা নেবে, মানে লাড্ডু নেবে, মুগের লাড্ডু, নর্মাল লাড্ডু, কেক বা এই জয়নগরের মোয়া, যা নেবে সব কিছু 40 টাকা করে। আর ওইদিকে তোমাদেরকে দেখালাম, ওগুলো কিলো ওয়াইজ বিক্রি হচ্ছে। কিলো হচ্ছে তোমার 200 টাকা। তো এইটা একটু ভিতরের দিকে, গ্রামের দিকে, এখান থেকে বেকারিগুলো আর কি তৈরি হয়ে নানান দোকানের দিকে যায়। তো সেই জন্য আর কি এই দিকটায় কম পাওয়া যায়। আর এখানে যে কারখানাগুলো আছে, কারখানা বেশিরভাগ বন্ধ। আর কিছু কিছু জায়গায় মালিক নেই বলে ওনারা কথা বলতে চাইছেন না। তো সেই জন্য মানুষকে ডিস্টার্ব করেও লাভ নেই। তোমরা এখানে এসে নিতে পারো। আমি একখানা নিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে রাস্তাটা দেখছো, এদিকে চারিদিকে সব কারখানা, কিন্তু বাড়ির ভিতরে সব কারখানা একের পর এক। আর অটো নামাই হচ্ছে এখানে। আর ওই রাস্তা দিয়ে সোজা গেলে তোমরা মোয়ার দিকে যেতে পারবে, মানে যেখানে মোয়া তৈরি হয়। এই দিকটায় বেশিরভাগ আর কি তোমার ওই মানে মিষ্টি গজা থেকে শুরু করে, তারপরে মিষ্টি সিঙ্গাড়া, লাড্ডু, এইসব জিনিসগুলো এই দিকটায় তৈরি হয়। ওই দিকটায় গেলে তোমরা মোয়া পাবে। যেহেতু এখন একটু লেট হয়ে গেছে, 1:30 বাজে, তো ওই জন্য মানুষের খাওয়া দাওয়ার সময়, সেই জন্য আর কি অনেক দোকান বন্ধও রয়েছে। যদি তোমরা বেকারি নাও, সকাল সকাল আসবে, সকাল সকাল এলে অনেক কিছু দেখতে পারবে। এই দেখো এখানে বেকারি বিস্কুট আছে, এগুলো সব 27 টাকা করে। তো এই বিস্কুটগুলো 45 টাকা। আর এখানে লাড্ডু আছে, তারপরে এগুলো এক ধরনের লাড্ডু বলে এগুলো। আর ওগুলো মিষ্টি সন্দেশ, নানান ধরনের। আর এই নিচে প্রচুর বেকারি আছে, তার নিচে সোনপাপড়ি রয়েছে, তারপরে ছোট ছোট লাড্ডুগুলো হয় না, সেগুলো, গজা। আর এদিকে সব, এখানে সব তোমার সন্দেশ, তারপরে নানান ধরনের লাড্ডু দেখতে পাচ্ছ। আর এখানে সব ওই পান্তুয়া টাইপের মিষ্টিগুলো রয়েছে। মানে বেকারির মিষ্টির যা ধরনের জিনিসপত্র তোমরা দেখে থাকো বা খেয়ে থাকো, চাহে বিস্কুট থেকে শুরু করে যা যা জিনিস খেয়ে থাকো, সব কিছুই কিন্তু প্রায় এখানে পাওয়া যায়। এই জায়গাটা খুব সুন্দর। গ্রামটাই পুরোপুরি মিষ্টি বানানো হয়। সবাই কিন্তু ঘরে ঘরে প্রায় মিষ্টি বানায়, ঘরের ভিতরেও বানায় অনেকে। বেশ ভালো জায়গাটা। এমনিও গ্রামে গঞ্জে এলে ভালোই লাগে। আচ্ছা, এই খোকন সুইটস থেকে, খোকন মোয়া দেখতে পাচ্ছ, এই দোকান থেকে কিন্তু 10 টাকা দিয়ে একটা মোয়া নিলাম। টেস্ট করে দেখি, এখানে নানান ধরনের তোমরা মোয়া পাবে। এখানে কিন্তু 10, 15, 20, 25 সব ধরনের মোয়া আছে। আর এইটা হচ্ছে দোকান। এই যে দেখতে পাচ্ছ এখানে প্যাকেট করে রাখা, প্যাকেট কিন্তু নানান ধরনের পরপর প্যাকেট আছে। আর 150 টাকা থেকে এনাদের স্পেশাল মোয়া শুরু। 150 টাকা থেকে মোয়া শুরু। কেমন লাগলো খেতে? ভালো খেতে? চলো এবার এটাকে খেয়ে দেখি, খেয়ে তোমাদেরকে বলছি। খেয়ে দেখি কেমন। আলাদাই টেস্ট আছে, আলাদাই টেস্ট আছে, দারুণ। আর এই দোকানটা কিন্তু 35 বছরেরও বেশি পুরনো। 1990 থেকে কিন্তু মোয়া বেঁচে আসছে। সত্যি দারুণ টেস্ট কিন্তু এই মোয়া। অনেক পুরনো দোকান কিন্তু, দেখেছো কত অ্যাওয়ার্ড পেয়েছে দেখো এই দোকান। তোমরা এলে কিন্তু এই দোকানের মোয়া একবার অবশ্যই ট্রাই করো, ভালোই লাগবে। দেখো দারুণ খেতে এটা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা 20 টাকার মাল, অসাধারণ খেতে মোয়াটা। খেয়ে দেখ, কামড়া শুধু বাইট দে, আমার হাত দিয়ে দে, পড়ে যাবে না। খেয়ে দেখ এটা।
মানে হাতে দিলেই ভেঙে যাচ্ছে। এটা কি দাও দাদা, এটা কি বলে? খোয়া ক্ষীর না? খোয়া ক্ষীর। হ্যাঁ, তোমাদের দোকানের নাম আমি এর আগেও অনলাইনে দেখেছি। দারুণ টেস্ট, মানে খেলাম তো A1। মানে তোমরা যারা যারা জয়নগরে আসছো দাদার দোকান থেকে অবশ্যই মোয়া ট্রাই করো, মানে মিস করুন। দুর্ধর্ষ খেতে, মানে এক কথায় দুর্ধর্ষ। এগুলো হচ্ছে তোমার 400 টাকা, 400 টাকা কিলো। একটা প্যাকেট হচ্ছে তোমার 500 গ্রামের। হ্যাঁ 200 টাকার। এখানে দেখো, এখানে অনেক আছে। এটা হচ্ছে তোমার 600 টাকা কিলো, 300 টাকার প্যাকেট। 500 টাকা কিলো, 250 টাকা প্যাকেট। 200 টাকা। আর ওইটা হচ্ছে হ্যাঁ 200 টাকা কিলো, 100 টাকা প্যাকেট। দারুণ দারুণ এরকম ব্যাগে করে, ঠিক আছে। খোকনের মোয়া দেখতে পাচ্ছ, এখানে কত অ্যাওয়ার্ড দেখো। এমনি সেমনি কিন্তু এত ফেমাস না, ঠিক আছে। দারুণ, 35 বছরেরও বেশি পুরনো, 1990 থেকে। আর এখানে মোয়া তৈরি হচ্ছে, একদম হাতে বানিয়ে তোমাদেরকে দেবে। কিন্তু এগুলো পুরোপুরি একদম হাতে বানিয়েই যাচ্ছে, তাই তো? পুরো একেবারে, হ্যাঁ সারাদিন এরকম ভাবে। ভোর 4টে থেকে? ভোর 4টে। অনলাইনেও তোমরা ইসে করো? ও, অনলাইনে সাইট কি আছে তোমাদের, মানে খোকন.in? আচ্ছা, দাদা বললে। এই দেখো এখানে বানানো হচ্ছে। দাদা অনলাইনে কি সাইট আছে তোমাদের? খোকনস.in। আচ্ছা, এই যে এখানে তোমাদের স্পেলিংটা হয়তো এখানে লেখা আছে, এই যে খোকনস.in। ওখান থেকে অনলাইনে অর্ডার দিতে পারবে লোকে? ও বাহ 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 বাহ। তাহলে আবার ইন্ডিয়ার বাইরেও 4টে দেশে পাওয়া যাবে। আচ্ছা, বাহ। মানে ওরকম না যে এসে তোমরা ফ্রেশ জিনিস পাবে না, এখানে কিন্তু হাতের সামনে তোমাদেরকে বানিয়ে বানিয়ে দিচ্ছে। এমন না যে কোনো সন্ধ্যেবেলা এলে না প্রচুর লাইন পড়ে না? ও, আপনাদের 1 নম্বরের দিকেও একটা আছে? আচ্ছা, দুটো কাউন্টার। আচ্ছা, ও এর থেকেও হিউজ বড় না ওইটা? আচ্ছা, এটা কি পরবর্তীকালে খোলা হয়েছে নাকি? এটা 1990 থেকে? আচ্ছা আচ্ছা, এবছরে 35 বছর হলো। বাহ বাহ বাহ। এই ক্ষীর দেওয়া হচ্ছে, দেখো। তাও পার ডে কত মাল তৈরি হয় এখানে, তাও তোমাদের এখানে? আমাদের ধরুন মোটামুটি মোটামুটি 60টা মতন পাক হয়। 60 পাক? হ্যাঁ, একটা পাক আপনার ধরুন 40 কিলো মতো। বাবা, 60 মানে প্রায় হচ্ছে 2400 কিলোর মতো কিন্তু মোয়া পার ডে তৈরি হয়, ঠিক আছে। এবার এগুলোই তৈরি হয়ে হয়ে নানান প্যাকেটে করে যাবে। একটা প্যাকেটে কিন্তু তোমার 10খানা থাকে, তাই তো? 10খানা করে থাকে, 500 গ্রাম ওজন। হ্যাঁ, আর একটা প্যাকেটের ওজন হচ্ছে 500 গ্রাম। বোঝো কি করে যে একটাতে 500 গ্রামই হবে? এমন তো না, 600 গ্রামও হতেও পারে। আচ্ছা, মানে বানাতে বানাতে ওরকমই হয়ে গেছে যে এখন 10টাই 500 হবে। বাহ বাহ বাহ, মানে এক্সপার্ট হয়ে গেছে এখন দাদাদের হাতের, ঠিক আছে। দারুণ দারুণ, ভালো লাগে। এর উপরে কাজু দেবে।
এর উপরে মোয়ার উপরে কাজু যাচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত, মানে একদম অথেন্টিক মোয়া যেটাকে বলে, সেটা কিন্তু আমি খোকনের মোয়া থেকে খেলাম। জানি না এর থেকে ভালো দোকানও হয়তো থাকতে পারে, তোমরা আমাকে কমেন্টসে অবশ্যই বলো। কিন্তু এটা কিন্তু একদম স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে পেয়ে যাবে। 1 নম্বরের দিকে বললো বড় ওনাদের আরও একটা কাউন্টার আছে, আমি ঠিক জানি না সেই কাউন্টারটা কোথায়। যারা জানো তারা আমাকে কমেন্টসে অবশ্যই বলো। আর কারা কারা এই খোকনের মোয়া খেয়েছো অবশ্যই আমাকে জানিও। 35 বছর পুরনো, সত্যি মানে ধরে রেখেছে কোয়ালিটিটাকে, তাই না? কোয়ালিটিটাকে ধরে রেখেছে, দারুণ লাগলো খেয়ে, মুখে লেগে গেল। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী খুব জলদি আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।